দর্শক স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। খোকন সরকারের ক্যামেরা, আমি সেলিম সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের আল জামিয়া সালাফিয়া যে মাদ্রাসা এবং অর্থাৎ সেন্ট্রাল রোড জাতীয় পার্টির অপোজিটেই। আপনারা দেখছেন যে গতকালকে কিন্তু ঠিক রাত 2টার দিকে আগুন লেগে এই মাদ্রাসার যে নিচতলা, এখানে একটি গোডাউন রয়েছে, অর্থাৎ বিউটি যে মার্কেট বস্ত্র বিতান রয়েছে, সেই বিউটি বস্ত্র বিতানের যে একটি গোডাউন, সেই গোডাউনে কিন্তু আগুন লেগেছিল। এবং এই গোডাউনটি কিন্তু মসজিদ কর্তৃক, এখানকার মাদ্রাসা মসজিদ রয়েছে সেই মসজিদ কর্তৃক কিন্তু ভাড়া দেওয়া। তবে এখানকার গোডাউনে আমরা যেটি দেখেছি এবং গতকালকে ফায়ার সার্ভিসও যেটি বলেছে যে এখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিও নেই এবং ভেন্টিলেশন যে ব্যবস্থা সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া এক প্রকার আর কি। এবং এখানে একটা ভুতুড়ে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। শুধু একটি সিসি ক্যামেরা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি বিউটি বস্ত্র বিতানের যিনি কর্তৃপক্ষ এবং স্বত্বাধিকারী, তিনি কিন্তু বলছিলেন যে এখানে 35 থেকে 40 লক্ষ টাকার তার মালামাল ছিল। এবং এখন যে পর্যায়ে গেছে, যদিও কোনো কাপড় চোপড়ে আগুন লাগেনি, সে তারপরে ক্ষতির কিন্তু পরিমাণ একটা রয়ে গেছে। এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস গতকালকে যে পানি দিয়েছিল, সেই পানিতে কিন্তু তার যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো কিন্তু অনেকটা ভিজেই গেছে। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বিজলি বস্ত্র বিতানের যে গোডাউন, সেই গোডাউনের উপরতলায় দুটি ফ্ল্যাটে কিন্তু মাদ্রাসার যে শিক্ষার্থী, 100-র উপরে মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং যারা মাদ্রাসার ছাত্র তারা ছিল। এবং আগুন লাগার পরবর্তীতে কিন্তু তারা বুঝতে পারে যে এই আগুন লেগেছে। আমরা এখানকার মাদ্রাসার যিনি হুজুর রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনারা কখন জানতে পেরেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আনুমানিক রাত 1:20 থেকে 1:25-এর মধ্যে শুয়ে পড়ি। এর মধ্যে বাচ্চারা সামনে আগামী 25 তারিখ থেকে আমাদের পরীক্ষা, সেই সুবাদে বাচ্চারা অনেক রাত পড়াশোনা করে। তো আমাদের সাধারণত ঘুমের সময়গুলোতে রুমে বাতি অফ থাকে, এই জন্য বাচ্চারা বিভিন্ন বারান্দায় বাতি জ্বালানো থাকে, সেগুলোতে পড়াশোনা করে। সেই সুবাদে অফিসের সামনে আমাদের বাতি জ্বালানো। তো সেখানে বাচ্চারা পড়াশোনা করা অবস্থায় এখান থেকে যে আগুনটা দেখতে পায়, যখন আগুনটা এখান থেকে মানে এই স্থান থেকে মূলত আগুনটা উঠতেছে উপর দিয়ে, এটা হচ্ছে আমাদের সামনে অফিস। এই অফিসের সামনে আগুনটা দেখে সর্বপ্রথম বাচ্চারা 2-1 চিল্লাচিল্লি ভয় পায়। এরপরে আমি পাশে থাকি, আমাকে ডাকে। আমি যখন আসলাম রুমে তালা দিয়ে এসে দেখতেছি যে এখান থেকে আগুনটা প্রচুরভাবে বের হচ্ছে। তখন আমি আগে প্রথমত এদিক দিয়ে গেট খুলে আমি আমার বাচ্চাদেরকে নামাই দিলাম, কিছু বাচ্চাদের ওই দিক দিয়ে নামাই দেওয়া হলো। নামাই দেওয়ার পরে আমি আমাদের অধ্যক্ষ সাহেবকে জানালাম। এরপরে আমি ফায়ার সার্ভিসে আমরা যাওয়ার পরে ওখান থেকে কিছু লোক যাতায়াত করতেছে, পথযাত্রী, ওনারা বললো যে কি হয়েছে, বললাম যে এই অবস্থা। তো ওনারা বলছে ঠিক আছে আমরাই যাচ্ছি আগে ফায়ার সার্ভিসের কাছে। ওনারা মোটরসাইকেল নিয়ে ফায়ার সার্ভিসের কাছে যায়। আমি অবশ্যই এইদিকে ফোন নাম্বারে, যে এনার দোকানের সামনে যে ফোন নাম্বার ছিল, এনার দোকান সামনে যে জননী, ওই দোকানের ফোন নাম্বার নিয়ে এদেরকে আমরা অবগত করি। এরপরে হচ্ছে দ্রুত ফায়ার সার্ভিস, ওনারা সংবাদ দেওয়ার সাথে দ্রুত ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস আসলে পরে আমরা দেখা দিই। আমি মূলত এখানে গেটটা দেখাই দিচ্ছি যে এখানে দরজায় মূলত আগুন লাগছে এই রুমে। তো ওনারা এসে ওই দিক দিয়ে মসজিদ দিয়ে কিছু পানি ব্যবস্থা করছে, এই দিক দিয়ে ওনারা আসে এখানে এটা ভেঙে আগুনটা নিভেছে আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিসের আপনাদের যারা ছাত্র ছিল, এই যে এখানে একটা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, কোনো অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে পারত? এখন ভেন্টিলেশনের বিষয়টা এখানে সাধারণত এইখানে যে আগুনটা লাগছে, এখানে এটা যারা এখানকার কর্তৃপক্ষ, যেটা আমরা জানি যে এটা যারা ব্যবহার করে, যারা করে এখন নির্বাহনের ব্যবস্থাটা তাদেরই করা উচিত। আর মাদ্রাসার বিষয়টা বলবো, মাদ্রাসার কর্তৃপক্ষ এটা ব্যবস্থা করবে, তারা এটা বলবে। আর এখানকার ব্যবস্থাটা তো যারা এটা ব্যবহার করে তাদেরকেই এরকম করা। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে বিভিন্ন মার্কেটে আগুন লাগতেছে, বিশেষ করে কাপড়ের মধ্যে যদি একটা আগুন লাগতো সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে তাদেরই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আগে থেকে, যে যদি কোনো সময় কিছু লাগে তাহলে এটা কিভাবে লাগতে পারে, এটা আমরা প্রতিশোধ কিভাবে করব, এটা আগে থেকে অবশ্যই চিন্তা করা উচিত ছিল। দর্শক শুনছিলেন এখানকার যিনি শিক্ষক রয়েছেন, মাদ্রাসার শিক্ষক, তিনি কিন্তু বলছিলেন যে এখানকার যারা গোডাউন ব্যবহারকারী, অর্থাৎ বিউটি বস্ত্র বিতানের কর্তৃপক্ষ, তাদেরকেই এই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তবে বিউটি বস্ত্র বিতানের গতকালকে আমরা যেটা শুনেছি, তিনিও বলেছেন যে যারা মূলত এই ফ্ল্যাট ভাড়া দিয়েছে তাদের ব্যবস্থা নেওয়া উচিত। অর্থাৎ ভেন্টিলেশন এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থা কেউই করেননি এবং না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং দুর্ঘটনাটা যে ঘটেছে শর্ট সার্কিটের মাধ্যমে, সেটি কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারত। আমরা এখনও দেখতে পাচ্ছি সেই ধোঁয়া কিন্তু এখনো
এখনো বিরাজ করছে। আমরা এখানে বিউটি বস্ত্র বিতানের যে স্বত্বাধিকারী তার সাথে একটু কথা বলে যেতে চাই। কিভাবে আগুনটা লাগলো? আসসালামু আলাইকুম। এখানে আগুন কখন লাগছে আমি জানি না। আমরা দোকান বন্ধ করে বাসায় গেছি। বাসার থেকে আমার 1:52 আমাকে ফোন দেওয়া হয়েছে। আমি আসিয়া দেখি এখানে হলো ফায়ার সার্ভিস আসিয়ে পানি দিচ্ছে। আমি তো জানি না কীভাবে রাখছে, এনারাই বললো আমাকে আগুন এখান থেকে। তা এখানে লুজ কালেকশনের আগে ছিল, আমরা বলছি তারটা চেঞ্জ করেন, তার ওনারা চেঞ্জ করে না। এবং টয়লেটের অনেক ময়লা বাইর হয়, কতবার বলছি, প্রতি 2-1 দিন পর পর বলি। ভেন্টিলেটার এর আগে বলছি এগুলো আপনারা মেরামত করে দেন, এই যে বিল্ডিং ভাঙি পড়তেছে, এগুলো বললে ওনারা আর কি এগুলো কার্যকর করে না। এইভাবে চলতেছে, আমরাও করতেছি। আর পরবর্তীতে ওনাদের বলে করব এইভাবেই চলতেছে। এই পর্যন্ত এটি আমার কাজ আছে। কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি তো আমার হলো 30 থেকে 35 লক্ষ টাকার মাল ভিজে গেছে। কিছু মাল হলো বাইরে ছিল, ওগুলো আর কি পড়া গেছে। ওগুলো হলো বিভিন্ন কোয়ালিটি মাল ছিল, ওগুলো পড়া গেছে। এখন ওগুলো তো আর পাবো না, একবারে সব শেষ। এই 15-20 হাজার টাকার মাল আর কি বাইরে ছিল ওগুলো। হ্যাঁ, কার? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। দর্শক শুনছিলেন মনিরুল ইসলাম, যিনি বিউটি বস্ত্র বিতানের স্বত্বাধিকারী। তিনি কিন্তু বলছিলেন যে একে অপরকে দোষাচ্ছিলেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে শর্ট সার্কিটের মাধ্যমে যে আগুন, সেই আগুনে কিন্তু এই যে কপাটটা দেখতে পাচ্ছি আমরা, সেই কপাট কিন্তু পুরোটাই একেবারে সামনের যে অংশটি, সেই অংশটুকু কিন্তু পোড়া গেছে। এবং কপাটের যে কাঠগুলো রয়েছে সেগুলোও কিন্তু পোড়া গেছে। অর্থাৎ এই যে এখানে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু 3540 লক্ষ টাকার যে মালামাল, সেটি তার চেয়ে বড় ক্ষতি হতো যদি এখানকার মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছে এবং মাদ্রাসার ছাত্র রয়েছে, 1 থেকে 150 ছাত্র, এখানকার যারা মোহতামিম বা যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে হঠাৎ করে বুঝতে পেরেছে। এবং এই বুঝতে না পারলেও কিন্তু এই মাদ্রাসার যারা ছাত্র রয়েছেন এবং কোমলমতি শিশু থেকে যারা হুজুর পর্যন্ত, তাদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হতে পারত। এবং বড় ধরনের ক্ষতি হলে কিন্তু আজকের পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারত। এজন্যই এখানকার যারা 2-4 জন আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে যে অবশ্যই প্রতিটি বিল্ডিংয়ে, প্রতিটি গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে ভেন্টিলেশনের যে ব্যবস্থা, সেটি থাকা উচিত বলে মনে করছেন অনেকে। দর্শক, এই ছিল আজকের এই সালাদিয়া মাদ্রাসা থেকে সরাসরি। পরবর্তী পরিস্থিতি দেখতে চোখ রাখুন সকালের বাণীতে।